ছাগল কাণ্ডে আলোচনায় আসার রাজধানীর মোহাম্মদপুরের সাদিক এগ্রোর মালিক মোহাম্মদ ইমরান হোসেন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠজনদের একজন। তিনি বিভিন্ন সময়ে তার অপরাধের কথা আলোচনায় এলেও তিনি আটক হলেন এই প্রথম। মঙ্গলবার তার অপকর্মের ফিরিস্তি তুলে ধরেছে পুলিশের তদন্ত সংস্থা সিআইডি। এদিকে ১৩৩ কোটি টাকা পাচারের মামলায় তাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। ছাগলের দাম ১৫ লক্ষ টাকা, গরুর ১.৫ কোটি। অবিশ্বাস্য এমন দাম অনায়াসে চেয়েছেন সাদেক এগ্রোর মালিক ইমরান হোসেন। এ দামে ক্রেতাও নাকি মিলেছে। গত বছর দেশজুড়ে আলোচনায় ছিল ইমরানের গরু ছাগল। খোদ রাজধানীতেই খালের জায়গা দখল করে খামার গড়ে তোলায় সাদেক এগ্রো উচ্ছেদ করে সিটি কর্পোরেশন। ১৩৩ কোটি টাকা পাচারের মামলায় ইমরানকে সোমবার গ্রেফতার করা হয়। ভিশন হট অ্যান্ড কুল এসি 4-ওয়ে সলিনয়েড ভালভ টেকনোলজিতে হিটিং ও কুলিং দুই মোডেই কাজ করে সমানভাবে। ভিশন হট অ্যান্ড কুল এসি। মঙ্গলবার বিকেলে সিআইডি কার্যালয়ে সংস্থাটির কর্মকর্তারা গরু আমদানির নামে ইমরানের টাকা পাচারের নানা তথ্য প্রকাশ করেন। এই গরুগুলো আমদানির আড়ালে আমরা যেটা জানতে পেরেছি যে প্রায় ৮৬ লক্ষ টাকা উনি দেশের বাইরে অর্থ পাচার করেছেন। এছাড়া আরও কিছু বিষয় তদন্ত রয়েছে। আর ওনার নামে বিপুল সম্পদের আমরা পেয়েছি। জালালাবাদ মেটাল লিমিটেড, এখানের এই ধরনের একটা প্রতিষ্ঠানের সন্ধান আমরা পেয়েছি। সেই বিষয়ে আমরা তদন্ত চলছে। প্রায় ১১ কোটি টাকার উপরে বিভিন্ন ওনার প্রতিষ্ঠানের নামে এফডিআর করে পরবর্তী পর্যায়ে এফডিআরকৃত টাকাগুলো দেশের বাইরে লন্ডার করা হয়েছে। সিআইডি বলছে ইমরান ও তার সহযোগী তৌহিদুল আলম জেনিথ টেকনাফ ও উখিয়া সীমান্ত দিয়ে থাইল্যান্ড ও মিয়ানমার থেকে অবৈধভাবে গরু মহিষ আনতেন। ভুটান ও নেপাল থেকেও আনতেন ভুট্টি গরু। পরে বংশীয় গরু বা ছাগল বলে চালিয়ে দিতেন উচ্চ দামে। এভাবে প্রায় ১২১ কোটি ৩২ লাখ টাকা ভিন্ন ভিন্ন ব্যাংক হিসেবের মাধ্যমে হস্তান্তর, স্থানান্তর ও রূপান্তর করেছেন ইমরান। যেহেতু এটা একটা বিরাট বড় এরিয়া, অনেক বড় একটা পোরাস বর্ডার, আমাদের ধারণা যে হয়তোবা এখানে অন্য কেউ কোনো ব্যক্তি এবং গোষ্ঠী তাদের সাথে জড়িত থাকতে পারেন। তো এই বিষয়টি তদন্তাধীন রয়েছে, আমরা সামনে আপনাদেরকে জানাতে পারবো। ইমরানের সহযোগী প্রভাবশালীদের আইনের আওতায় আনার কথা বলছে সিআইডি। মঙ্গলবার তাকে কারাগারে পাঠিয়েছেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। আর যারা সম্পৃক্ত সবাইকে আমরা আইনের আওতায় আনতে পারবো। ফেরদৌস রহমান, এটিএন নিউজ, ঢাকা।